গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসটি ফ্যামিলিতে। আজকে হয়েছে সানডে, তো সানডের দিনে ব্লগটা স্টার্ট করলাম। এখন তো বেশিরভাগ সানডে সানডে ব্লগে দিচ্ছি, তো সেই জন্য এখন থেকে ব্লগটা আমি স্টার্ট করলাম আর কি। আর এখন উঠেছি, অল্প আগে ঘুম থেকে উঠেছি। এখন অনেক কাজ রয়েছে আজকে, তো এখন দেখি মা কী করে। আর আমার অনেক কাজ রয়েছে, এখন অনেক কাজ করতে হবে। আজকে তো সানডে, আজকে অনেক কাজ রয়েছে। আর আজকে বৃষ্টিও নেই, কালকে তো বৃষ্টি ছিল, আজকে বৃষ্টি নেই। কাপড় চোপড় ধোয়া এগুলো রয়েছে। তো উঠলাম আর কি ঘুম থেকে। তো মা এখন এখানে দুধ ঢেলে এখন দুধ এনেছি গিয়ে। আর এখন গরম বসাবে, আর এখন ব্রেকফাস্টের জন্য কিছু তরকারি করবে। আজকে তো সানডে, হয়তো ডেইলি তো তোমরা জানোই, আমাদের যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা তো জানোই, আমাদের সানডে সানডে করে পুরি হবে বা কিছু একটা স্পেশাল কিছু হয় আর কি। মানে বেশিরভাগ আমরা লুচিটাই খাই। তো এখন দেখি মা তরকারি করছে, মা করবে। ফুলকপি আছে, সিজন এখনো সিজন আসেনি, তারপরে মানে ফুলকপি এখন মা এনেছে, তো এটা দিয়ে আলু দিয়ে একটা তরকারি হবে। সেটা দিয়ে এখন কি করা হয়, রুটি করা হলে রুটি, পুরি করা হলে পুরি, মানে এখন সেরকম ভাবা হয়নি। মা জাস্ট আর কি এখন বসিয়েছেন, এইসব রেডি করছেন আর কি কাটার জন্য। তো এই আর কি, তো সকাল থেকে উঠে স্টার্ট করে দিলাম। আর মা সকালে মা ভাবছি যে আগে তরকারি করে নি, তারপর না হয় যেটা দেখা যাবে কি হয় না কি না হয়। তো দেখো ফুলকপিটা দেখতে কত বড় ছিল, কেটেছেন, কাটার পরে দেখো কত ছোট। আর মানে এই সিজন মানে আনসিজনের ফুলকপি আর কি, এখন তো আর সিজন বেরোয়নি। আনসিজনের ফুলকপি খেতে বেশ ভালোই লাগবে। তো সেই জন্য মা আনলেন। তো এখন ভেবেছে মা কেটে নি, কেটে তারপর না হয় দেখা যাবে। তো যাই হোক, মা এখানে মার কাজ করছেন, আমি আমার ভিডিও করছি টুকটাক। আর পাম্মি দেখো কি করছে। পাম্মি কি, উঠো পাম্মি, উঠো, উঠছি জলদি পাম্মি, দাঁড়াও উঠছি। তো চলে আসলাম এখন আমি রুটি করতে। মা গিয়েছেন এখন স্নানে, তো আর মা তরকারি করে গেছে, তরকারি হয়ে গেছে। তরকারি হয়ে গেছে যখন, তো ভাবলাম যে না না, তরকারি হয় না, তরকারি হবে এখন। আমি এদিকে আটা ঢলছি, মা গিয়েছেন মুখ ধুতে না কিছু করতে গিয়েছেন মা, কিন্তু তরকারি বসানো হয় না, এখনো বসাবেন। তো কেটে উটে রেখে গেছেন, তো আমি ভাবলাম যে এখন রুটি করে নিই। রুটি করার জন্য আটাটা মেখে নিচ্ছি। পাশাপাশি করে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে, না হলে আবার লেট হবে। সেই জন্য ভাবলাম যে সঙ্গে সঙ্গে করে নিই আর কি। এই বলে স্টার্ট করে দিলাম। আর রুটি করব ভাবছিলাম, যে পুরি করব, তারপরে বললাম না, ফুলকপির তরকারি আছে যখন, তাহলে পরোটার মতো করে রুটি করি। আর মা এখন তরকারি করে দেবেন, মা তরকারি করে দিয়ে মা যাবেন স্নানে। তারপর আমি মানে ব্রেকফাস্টগুলো রেডি করবো আর কি, চা করব, ব্রেকফাস্ট করবো, এইগুলো আমি করবো। আর মা যাবেন স্নানে, আর আমি এখানে রুটি করছি। তো চলো, আজকের ব্লগ তো এখন থেকে স্টার্ট করলাম। আর কতটুকু নিয়ে যাবো, দুপুরের ব্লগ আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, যেহেতু দুপুরে সেরকম কিছু করিও নেই আর ভিডিও করিনি। কারণ অনেক কাজ ছিল, সেরকম কাজ তোমাদের সাথে দেখাতে পারিনি। আর বিকালবেলা স্নান টান করে আর সন্ধ্যের সময় দেখা হবে আর কি, কারণ সেরকম ভাবে কিছু আর ভিডিও করিনি দুপুরবেলা। তো আমি এখানে কাজ করছি, আর এখানে দেখো ম্যামের কাজ করছে, তোমাদেরকে তো অনেকবারই দেখাই। ম্যামের বিছানা গুছানো, এইসব ম্যামের কাজ। তো ম্যামের কাজ করছে, আর আমি আমার কাজ করছি, মাও আমার কাজ করছেন, সবাই সবার কাজে লেগে আছে আর কি। তারপর দুপুরে আজকে কিন্তু ভিডিও আর হয়নি, আর মানে খাওয়া দাওয়া করে বাস তারপরে কন্টিনিউ করব। তো হয়ে গেছে এখন রুটি করা, রুটি করেছি আমি, তরকারি করেছেন মা। এক সাইডে দাঁড়িয়ে মা এদিকে তরকারি করছিলেন, আমি করছিলাম রুটি। তো এই করে আমাদের ব্রেকফাস্ট করে রেডি। তো এখানে দেখো, এই যে মা মটর দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছেন, ফুলকপি মটর আলু দিয়ে হয়ে গেছে। এটা শুকনো শুকনো হবে, মটরশুঁটি ফুলকপি আলু দিয়ে একটা তরকারি। আর আমি এখানে করেছি রুটি। এরকম চাপা দিয়ে রেখেছি ঠান্ডা না হওয়ার জন্য। মা সানে গেছে, মা সান থেকে আসবে। এদিকে আমি করে দিয়েছি, বসে গেছি চা। তো রুটি বসিয়ে দিয়েছি এখানে। আর রুটি চাপা দিয়ে রেখেছি গরম থাকার জন্য। হটকেস আছে, তো হটকেসটা আবার নোংরা করবো, এই জন্য আর ইয়ে করিনি। তো সেই জন্য রুটি চাপা দিয়ে রেখেছি, যাতে রুটিটা ঠান্ডা না হয়। আর মা গেছে এখন স্নানে, মা স্নান থেকে আসার পরে আমরা ব্রেকফাস্ট করবো। আমি এখন মুখ ধুয়ে নেই, মুখ ধুবো। প্রথমে ব্রেকফাস্ট রেডি করে দিয়েছি, তো ব্যাস একটু গ্যাসটা অফ করে দিই। তরকারি শেষ, চা হচ্ছে, ব্যাস এই আর কি। তো চলো সঙ্গে থাকো। আর এদিকে ম্যাম বিছানা গুছালো, এখানে ম্যাম গুলো গুছাচ্ছে। কাজ শুরু, সানডের কাজ শুরু আর কি। এখন মা গেছে স্নানে, মা স্নান থেকে আসার পরে রুটি মানে ব্রেকফাস্ট করবো। আমি মুখ ধুয়ে এখনো মুখ ধুবো। আমি মুখ ধোয়া শেষ, মুখ ধুয়ে দিচ্ছ? তো এখন ওরও মুখ ধোয়া শেষ, খালি আমার মুখ ধোয়া হয়নি। ম্যাম এখন মুখ ধুতে যাচ্ছি, শুধু আমি মুখ ধোবো। মুখ ধুয়ে বাস ব্রেকফাস্ট করবো।
আর গরম লাগছে আজকে, আজকে প্রচুর কাজ আছে, কাজ করতে হবে। কালকে মার জন্য আমি ছাতা এনেছিলাম, এই ছাতা। তো চলো সঙ্গে থাকো, আগে আমি প্রথমে মুখটা ধুয়ে আসি, মুখ ধুয়ে এসে ভিডিওটা কন্টিনিউ করছি আমার। আর এইদিকে দেখো সসপ্যানের কি অবস্থা, মানে ম্যাম চা বসাতে গেলে সসপ্যানে এরকম মানে এরকম বাড়িয়ে দেয় গ্যাসের আগুন, পুরো মানে সসপ্যানে জল যায়। বিকেলবেলা চা করেছিল এই সসপ্যানে, আর কি করেছে মানে এর সব সময় এরকম বাড়িয়ে দেয় আগুন, আর আগুন বাড়িয়ে দিলে কি হয় স্টিলের সসপ্যান জ্বলে যায়। তো দেখো কি অবস্থা পুড়ে। তো যে এখন চা বানাবো, চা বানিয়ে ভালো করে মেজে দেবো আর কি, মানে দেখতে কি বিশ্রী লাগছে। তো যাই হোক, এখন আমরা যাবো এখন ব্রেকফাস্ট করতে। দেখো এখন ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। এখানে নিলাম চা, আর আছে রুটির তরকারি, উম ফুলকপি দিয়ে আলু দিয়ে যেটা তরকারি হলো এটা, আর এখানে আছে রুটি। তো আজকের আমাদের ব্রেকফাস্টে পুরি করা হচ্ছে না, মানে লুচি করা হচ্ছে না। অন্যদিন তো আমাদের বেশিরভাগই সানডের বেলা লুচি এইসব থাকে। তো আজকে সেরকম ভাবে কিছু লুচি টুচি করা হচ্ছে না আর কি। আর আজকে হচ্ছে রুটি। তো ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে তারপরে দিকে দুপুরে কাজ আছে, কাজকে না কিছু ভিডিও করতেই পারিনি আমি, মানে সকাল থেকে এখন মানে প্রায় 11টার মতো বাজে, দুপুরে আর ভিডিও করতে পারিনি। তারপরে স্নান টান করলাম, স্নান টান করে তারপরে তোমাদের সাথে ভিডিও নিয়ে আসবো। যেহেতু দুপুরে শেয়ার করিনি, তো ভাবলাম যে না, দুপুরে আর কিরকম সেরকম কিছু শেয়ার করার ছিল না, শুধু কাজ টাজ করেছি। আজকে রান্নাও ছিল না, রান্নাও করে দুপুরে কেউ খায়ও নি। তারপর দিকে চলে গেলাম স্নানে, কারণ সকালে রুটি খাওয়া হয়েছে, তরকারি রয়ে গেছিলো, তো আমি বলছিলাম যে ডিম অমলেট করে খেয়ে নাও। তো ওরা বলছে খাবে না, ওদের খিদে নেই। তো এইভাবে দুপুরবেলা খাওয়াও হয়নি, সেই রুটি খেয়ে আমি স্নান করে এসেছি। এখন কিন্তু সন্ধে হয়ে গেছে। সারাদিন কাজ করে সানডে হলে তো জানোই আমার কিরকম অবস্থা থাকে, মানে সারাটা দিন ব্যস্ত, সারাটা দিন ব্যস্ত এই করে আর কি। তো এখন স্নান করে আসলাম, এখন যাব ঠাকুরের আসনে গিয়ে অল্প মুছবো আর কি, ঠাকুরের আসন মুছবো। কারণ কিছুদিন থেকে মানে সব ইয়ে করা হচ্ছে না, ঠাকুর দেওয়া হচ্ছে না, টাইমের জন্য ঠাকুর দেওয়া হচ্ছে না, কেউ বাড়িতে থাকি না। আর সন্ধ্যেবাতি দেওয়া হচ্ছে, সেই ধূপকাঠির ছাইটাই পরে নোংরা হয়ে আছে আর কি আসন। তো সেই জন্য ভাবলাম যে আজকে সন্ধ্যার সময় মানে ঠাকুরের আসনটা অল্প পরিষ্কার করে নেব বলে আমি পরিষ্কার করছি, পুরো ধুল ধুল বসে গেছে। তো ভাবলাম যে আজকে ইয়ে করি, এই যে কি পরিষ্কার করি আর কি, ঠাকুরের আসনটা পরিষ্কার করে নিই, পরিষ্কার করে তারপর না হয় সন্ধ্যাবাতি দেবো। আর অন্য সময় তো পাম্মি দেয়, পাম্মি ঘরে থাকে, পাম্মি দেয়, আমি তো সন্ধ্যার সময় ঘরে থাকি না, মেমো টিউশনে চলে যায়। আর পাম্মি বাড়িতে থাকে, তো ও দেয় সন্ধ্যাবাতি। আর ও দেয় যেরকম সেরকম করে দেয়, মানে আর কি এদিকে ছাই ওইদিকে ছাই পড়ে একদম অবস্থা খারাপ। সে ঠাকুরের আসনের একটা ইয়ে আছে, ড্রয়ার আছে, ড্রয়ারে কিভাবে ধূপকাঠি দিয়েছে জানি না, পুরোটা ড্রয়ারের সাইড পুরো মানে জ্বালিয়ে দিয়েছে ও। তখন বলতে পারি না। তো যাই হোক, তো এখন ভাবলাম যে মুছে ভালো করে ঠাকুরের আসনটা বসিয়ে দিই, মানে ঠাকুর বসিয়ে দিই। আর এদিকে আমি এখন সন্ধ্যাবাতি দিয়ে দিচ্ছি। আর এই দেখো স্ট্যান্ডের নিচে যে দেখা যাচ্ছে ড্রয়ারের ইয়েটা, ও কি করে জানি না সন্ধ্যাবাতি দিলে পুরো পুড়ে গেছে আর কি জায়গাটা, দেখতে খুবই খারাপ লাগছিল আমার। তো ওকে বললাম যে ভালোভাবে দিও সন্ধ্যাবাতি এরকম করে, সে কারণ বেশি দিন হয়নি ঠাকুর আসনটা বানানো হয়েছে। আর ও কিভাবে যা দেয়, মানে মন থেকে দেয় না কি করে ওই জানে। তো যাই হোক, এখন আমার সন্ধ্যাবাতি দেওয়া শেষ। দেখো পরিষ্কার করলাম, এখন দেখতে কিন্তু খুবই ভালো লাগছে, পরিষ্কার করার পর দেখতে আমার কাছে খুবই ভালো লাগছে। তো প্রদীপ তেল ছিল না, তেল ছিল মানে প্রদীপটা, ওই তেলের প্রদীপটা নোংরা ছিল, সেটা এখন আর ধুইনি। তো সেই জন্য ক্যান্ডেল দিয়ে দিচ্ছি, অন্য প্রদীপের মধ্যে ক্যান্ডেল জ্বালিয়ে দিয়ে দিয়েছি। তো আর ধূপকাঠিও দিয়ে দিয়েছি, ব্যাস। এখন যাব, এখন আর কিছু তো খাওয়া দাওয়া কিছু করব না, এখন শুধু চা খাবো, যেহেতু দুপুরে তো খাওয়া হয়নি, আর রান্না বান্না হবে, চা খাবো আর কি। এখন আমি সন্ধ্যাবাতি দিলাম, ম্যাম এখানে বসাতে গেছে চা, ম্যামকে বলছি ম্যাম চা বসিয়ে দাও, তো ম্যাম গেছে চা বসাতে। ওকে বলেছি চা করো, লাল চা করো, মানে আদা দিয়ে লাল চা করার জন্য। তো গেছে লাল চা করতে, খাবো আর কি। তো এই আর কি, তো সারাদিন তো খাওয়া দাওয়া হয়নি, আজকের দিনের ব্লগটা তো আর বেশি লম্বাও হয়নি, মানে ঠিকঠাক আছে রেঞ্জে। বাট দুপুরের কিছু শেয়ার করতে পারলাম না আর কি। তো চাটা খেয়ে আর তোমাদের সাথে আমি ভিডিওটা কন্টিনিউ করছি। এখন আমরা খাবো ভাত, মা রান্না করেছে চিকেন, সেটা তোমাদের কাছে দেখানো হলো না, আমি ভিডিও এডিটিংয়ে ছিলাম, মাকেও ভিডিও করা হয়নি। চাটা খেলাম, চাটা খেয়ে মা রান্না করলো, মা চিকেন এনেছিল, তো মা চিকেন রান্না করেছে, আমি ভিডিও এডিটিং করেছি। তারপরে মোবাইলে চার্জ শেষ হয়ে গেছে, বসিয়ে দিয়েছি চার্জে, এই করে আর ভিডিও করতে ভুলে গেছি। তারপরে এখন আমি ভাবলাম যে এটা আমি তো ভিডিওটা কন্টিনিউই করি, মানে শেষই করিনি। তো ভাবলাম যে না, খাওয়ার আগে ভিডিওটা শেষ করিনি। তো দেখিয়ে নি, প্রথমে দেখো কি রান্না করেছে মা, এই দেখো চিকেন। আজকে চিকেনটা কালারটা কিন্তু খুবই টেস্টি লাগছে দেখে। আর এখানে রেখে দিয়েছি মা লেবু কেটে দিয়েছে, শসা কেটে দিয়েছে, আর নাগা লঙ্কা। তো যাই হোক, এখন খাচ্ছি শসা, খাবো ভাত। তো ভিডিওটা বেশি লম্বা করছি না, মাঝখানে তো ভিডিও করতে পারিনি। তো চলো আজকের জন্য এতটুকু, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, আর আশা করি ট্রাই করব, আর ইচ্ছে আছে নেক্সট ভিডিও যাতে তাড়াতাড়ি নিয়ে আসতে পারি। তো গুড নাইট সবাইকে।